আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী যখন মৃত্যু শয্যায় শায়িত, হাদিসের কিতাবের মধ্যে আসছে যখন মৃত্যু শয্যায় শায়িত আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সাহাবীকে নিয়ে গেলেন দেখার জন্য। যাওয়ার পরে ওই সাহাবী দেখে যখন তার বাড়িতে পৌঁছাইছে দেখে অনেক মানুষজন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন সে কি মারা গেছে নাকি? তার পরিবারস্থ লোকেরা বলল না না, তিনি এখনো ইন্তেকাল করেন নাই, এখনো বেঁচে আছেন। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পাশে গেলেন, যাওয়ার পরে বলতে কি অবস্থা, তোমার কি হালত? তখন বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর নবী, আমার তো এ পর্যন্ত আমি সব কিছু ভালোই আছি, সব কিছু আমার ঠিকই আছে, এখন আমার শেষ মুহূর্ত জানি না কি অবস্থায় যায়, আমার কোন অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়। ওগো আল্লাহর পয়গম্বর বলেন আমি শেষ মুহূর্ত পর্যন্ত কোন আমলের দ্বারায় আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো? আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইশারা করলেন, জিহ্বা দেখায় দিলেন, ও আমার সাহাবী, তুমি যদি এই জিহ্বাটাকে যদি সংযত করতে পারো তাহলে মৃত্যু পর্যন্ত তুমি যে আমলগুলা করবা, তুমি মৃত্যু পর্যন্ত তুমি শয়তানের হাত থেকে বাঁচতে পারবা এবং জাহান্নামের আগুন তুমি বাইচা যাইবা। এরকম হাজিরিন, আমরা যে আলহামদুলিল্লাহ বললাম এটা জিহ্বাহের মাধ্যমে বলেছি, জবানের মাধ্যমে বলেছি। এই জবানের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছি। তো এই জিহ্বার মাধ্যমে আমাদের মনের যে একটা ভাব ছিল সেই ভাবটা আমরা প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা জবানকে দিয়েছেন যেই জবানের মাধ্যমে মানুষ এমনভাবে কথা বলে যে কথাগুলো বলার মাধ্যমে সারা পৃথিবীকে কাঁপিয়ে তোলে। একটা ছোট্ট জিহ্বা, যদিও নাকি জিহ্বাটা দেখতে একেবারে ছোট্ট একটা গোশতের টুকরো, কিন্তু এটার পাওয়ার বড় বিশাল, এর পাওয়ার বড় মারাত্মক। যে এই জিহ্বা দিয়ে যদি একটা কথা বলে দেয়, বাস এই একটা কথাই পুরা সমাজকে চেঞ্জ করার জন্য যথেষ্ট। এই একটা কথাই সারা রাষ্ট্রের সমস্ত মানুষকে এই একটা কথার উপরে মানতে তারা বাধ্য। একটা কথা, এই একটা কথা যদি বলে সারা বিশ্বের যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষই ওই কথাগুলোর উপর মানতে তারা বাধ্য হয়ে যাবে। জিহ্বা এমন একটা জিনিস আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য কোনো বুজুর্গানে দ্বীন বলেছেন, কোন ব্যক্তিরা বলেছেন আল লিসানু জিরহুন সগীরুন, আল লিসানু জিরহু সগীরুন, যে জিহ্বা এটা ছোট্ট একটা ক্ষুদ্র একটা বস্তু অঙ্গ, ওয়া জুরমুহু কাবীরুন, কিন্তু তার আঘাত বড় মারাত্মক, তার ভয়াবহতা বড় মারাত্মক। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু থেকে আমরা মুক্তি পেতে পারি কোন জিনিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন, তোমার জিহ্বাকে তুমি সংযত রাখো, জবান দিয়ে যা মনে চায় তা বলো না, জবান দিয়ে তোমার যা মনে চায় তা বলে ফেলো না, কারণ জিহ্বা দিয়ে তুমি এমন একটা কথা বলে ফেলবে যে কথা বলার কারণে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য হাদিস শরীফের ভিতরে আসতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ এমন কিছু কথা বলে যেই কথাগুলো বলার দরুন সে জান্নাতের একেবারে নিকটতম চলে গেছে, একটা কথা বলার কারণে সে জাহান্নামী হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মানুষ অনেক সময় দেখা যায় যে সে সারা জীবন ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদে দান করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সব কিছু করছে, মরার আগ মুহূর্তে যদি সে একটা কুফরি কোনো কথা যদি বলে ফেলে, কিংবা ইসলামকে নিয়ে যদি কোনো কটূক্তিমূলক কোনো কথা বলে, কিংবা যদি কোনো রাসূলের সুন্নতকে নিয়ে যদি তাচ্ছিল্য করে, হাসি ঠাট্টা তামাশা যদি করে, তাহলে তার জীবনে সব কিছু, এই নেক ইবাদত সব কিছু বরবাদ হয়ে যাবে। একটা কথা, শুধু একটা কুফরি কথা বলার কারণে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। পক্ষান্তরে যদি সেই বান্দা যদি সারা জীবন ভর যদি গুনার কাজ করে, সারাটা জীবন শুধু গুনার কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিতে ব্যস্ত ছিল, ইসলামের কোনো হুকুম বিধানকে মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো
কথাকে সে মানে নাই, সারাটা জীবনভর সে শুধু কুফরি করেছে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে এমন একটা শব্দ ব্যবহার করেছে, কালিমা ব্যবহার করেছে, কালিমা পড়েছে, কালিমা পড়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। যদি একটা বান্দা মৃত্যুর আগ মুহূর্ত যদি সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেন, যে ব্যক্তি একবার কালেমা পাঠ করবে, বিগত জামানায় যত কুফরি করেছে, যত বিদআতি কাজ করেছে, যত শিরকি করেছে, যত নাফরমানি করেছে, একবার শুধু কালেমা পাঠ করার কারণে আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে একেবারে তাকে জান্নাতি বানিয়ে দেন, নিষ্পাপ বানিয়ে দেন। তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না। এই জবানের মাধ্যমে একবার কালেমা পড়ছে, তার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য জবান এমন একটা জিনিস, এই জবানের মাধ্যমে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে জিজ্ঞেস করে বলেন, আতাদরুনা মা আকসারু ইদখুলুন নাসান নারা। হে আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো অধিকাংশ মানুষকে জাহান্নামে দিবে কোন জিনিসগুলো, কোন জিনিস কোন কাজ করার দ্বারা অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দুইটা কারণে। এক নাম্বার হলো তার জবান, এক নাম্বার হলো তার জিহ্বা, দ্বিতীয় নাম্বার হলো তার লজ্জাস্থান। এই দুইটাকে যদি সে সংযত করতে পারে, এই দুটাকে যদি সে রক্ষণ করতে পারে, রাসূল বলেন আরেক হাদিসের মধ্যে, আমি স্বয়ং তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা ইয়াজমানু মা লাহিয়াইহি, যে ব্যক্তি মা ইয়াজমানু লি মা লাহিয়াইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার জিম্মাদারি নিবে তার জিহ্বাহের সংযত করার জন্য, অর্থাৎ সে তার মন চাইলেই সে কথা বলবে না, মন চাইলেই সে মিথ্যা কথা বলবে না, মন চাইলেই সে গীবত করবে না, মন চাইলেই সে শিকায়াত করবে না, মন চাইলেই মানুষকে গালি দিবে না, মন চাইলেই সে মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না। যদি তার জবানকে যদি হেফাজত করে এবং কি ওয়ামার জেলাইহি, আর যদি তার লজ্জাস্থানকে যদি হেফাজত করে, আল্লাহর পয়গম্বর বলেন আজমানুলাহুল জান্নাহ, আমি স্বয়ং রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। রাসূল বলেন আমি নিজে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য দুইটা জিনিস, এক হলো জবান, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। কারণ এই জবান আর লজ্জাস্থানের মাধ্যমে সবচাইতে বড় বড় গুনাহ হয়ে থাকে। জবান দিয়ে যখন মানুষ কথা বলে, কথা বলতে গেলে বেশি বেশি যখন কথা বলে, তখন তার মুখ দিয়ে অটোমেটিক মিথ্যা কথা বের হয়ে যায়, মিথ্যা কথা বের হয়ে যায়। আর মিথ্যা কথা বললেই তার কবিরা গুনাহ হয়ে গেল, আর কবিরা গুনাহ হয়ে গেলেই বাস তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। মিথ্যা কথা, মিথ্যা কথা না বললে আমাদের ভাত পেটে হজমই হয় না। কি বলেন? জবান দিয়ে মিথ্যা কথা বলে, আবার জবান দিয়ে কি করে? গীবত করে, গীবত করে। বসলে পরে দুই চারজন একখানে বসলে, এই অমুক নেতা খারাপ, গ্রামের অমুক ব্যক্তিটা খুব খারাপ, অমুক লোকে এই করছে সেই করছে, করলে কি হবে? ওর মন ভালো না, চরিত্র ভালো না, এই ভালো না, সেই ভালো না। কথা বুঝেন নেই? তার গীবত গাইতে গাইতে অবস্থা খারাপ হয়ে যায়। গীবত গাইলে তার কোনো ক্ষতি হইল না, বরং আপনার ক্ষতি হয়ে গেল। আপনি মসজিদের ইমামকে নিয়ে গীবত করেন, মসজিদের খতিবকে নিয়ে গীবত করেন, মসজিদের সভাপতিকে নিয়ে গীবত করেন, মসজিদের মুতাল্লিদেরকে নিয়ে গীবত করেন, মসজিদের কমিটি যারা আছে তাদেরকে নিয়ে গীবত করেন, হ্যাঁ, ওলামায়ে কেরামদেরকে নিয়ে গীবত করেন, সাধারণ মানুষ যারা আছে, ভালো ভালো ব্যক্তিত্ব যারা আছে, নেতৃত্ব যারা দিয়ে থাকে তাদের গীবত করেন। তাদের কোনো লস নাই, লস হলো আপনার। কারণ আপনি আপনি গীবত করতেছেন, তার আপনার যত নেক আছে তার আমল নামায় দিয়ে দিচ্ছেন, আর তার যত গুনাহ আছে আপনার গাড়ে চাপাই দেওয়া হচ্ছে। এক আল্লাহর ওলিকে গ্রামের মানুষ সবাই খুব ভালো জানে, কিন্তু এক ব্যক্তি তার হিংসার জনিত কারণে, হিংসার কারণে সে তাকে ভালো পায় না। সে সবসময় তার গীবত করে, ওই হুজুরের গীবত করতে থাকে।
হুজুর কি করলো, তার খাদেমকে দিয়া যতবার গীবত করে, মানুষ আইসা যতবার বলে হুজুর আপনার, সে বারবার গীবত করে। হুজুরে তখন ওর খাদেমকে দিয়া কিছু হাদিয়া তার কাছে পাঠাইয়া দেয়। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত পাঠাচ্ছে। আর ওই লোক চিন্তা করে বসে বসে, কিরে ঘটনাটা কি, আমি তার বিরুদ্ধে কথা বলি, আমি তার বিরুদ্ধে গীবত করি, আর সে আমার জন্য হাদিয়া পাঠায়, এটা কেমন কথা হলো, এটা কেমন দৃশ্য হলো। তো সেই লোক চিন্তা করলো, না না, উনি তো আসলে খারাপ মানুষ নয়, উনি তো বরং ভালো মানুষ, সুতরাং আর গীবত আজকে থেকে করব না। যেদিন থেকে গীবত করা বাদ দিয়ে দিছে, সেই দিন থেকে বুজুর্গ হাদিয়া দেওয়া বাদ দিয়ে দিছে। এখন আর বুজুর্গ হাদিয়া দেয় না। তো হাদিয়া যখন দেয় না, লোকে আশ্চর্য হয়ে গেল, কিরে আমি যখন তাকে বদনামি করতাম, তার গীবত গাইতাম, সেই সময় সে আমাকে হাদিয়া দিত, আর এখন আমি তার গীবত করি না, এখন তার ভালো কিছু বলি, প্রশংসা করি, আর সে এখন আমাকে হাদিয়া দেয় না। ঘটনাটা কি? আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ। হুজুর বুঝলাম না রহস্য, যে আপনাকে যখন আমি গীবত করতাম, আপনার গীবত করতাম, তখন আপনি আমাকে হাদিয়া দিতেন, আর এখন আপনার গীবত করি না, এখন আমাকে হাদিয়া দেন না, ঘটনাটা কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ভাই তখন আমার গীবত করেছ, তখন তো তুমি আমার উপকার করেছ। কি উপকার করলাম হুজুর? আমি তো আপনার বদনামি করেছি, আপনার গীবত করেছে, আমি আবার আপনার কিভাবে উপকার করলাম? বলে, ওই যে তুমি গীবত করেছ, এই গীবতের কারণে আমার যত গুনাহ আছে তোমার কাঁধে চড়িয়ে দেওয়া হয়েছে, আর তোমার যত নেক আছে সব আমার আমল নামায় দেওয়া হয়েছে। যেহেতু তোমার আমল নামা আমার আমল নামায় চলে আসছে, নেক কাজ আমার আমল নামায় চলে আসছে, আমার কোনো কষ্ট করা লাগে নাই, কোনো কিছু করা লাগে নাই, তো সেই জন্য আমি খুশি হয়ে তোমাকে হাদিয়া দিছি। আর যখন তুমি বন্ধ করে দিছো, তখন তো আমার আমল নামায় যেহেতু আর কোনো সওয়াব আসে নাই, সেই জন্য আমিও হাদিয়া বন্ধ করে দিছি। তো ভাইও, যেটা বুঝাইতে চাচ্ছি যে গীবত করলে আমার লস, যার গীবত করব তার লস নয়। তো এই গীবতটাও হয়ে থাকে জবানের মাধ্যমে। আর গীবত করার মাধ্যমে হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে পথ মধ্যে দেখে এক কবরের মধ্যে আযাব হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের একটা ডাল ভাঙলেন, ডাল ভেঙে কবরের মধ্যে গেড়ে দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে। রাসূল বললেন, এই দুই কবরের মধ্যে কেন শাস্তি হচ্ছে তোমরা কি জানো? বলে, কি কারণে শাস্তি হচ্ছে? এক নাম্বার কারণ হলো, সে যখন প্রস্রাব করত, পেশাব করার পরে সে ডেলাকুলু ব্যবহার করতো না, যদিও করতো সতর্কতা অবলম্বন করতো না। যদ্দরুন পেশাবের ফোঁটা বারবার তার গায়ে লাগতো, পেশাবের ফোঁটা লাগার কারণে, তার পেশাবের ছিটকা থেকে না বাঁচার কারণে তাকে এই শাস্তি আজকে দেওয়া হচ্ছে। ভাই দোস্ত বুজুর্গ, এখানে একটা বিষয় বোঝার বিষয় হলো, আজকে আমরা মুসলমান দাবি করি, সকলেই মুসলমান, কিন্তু যদি বলা হয় ভাই আসেন না, নামাজে রক্ত হয়ে গেছে, নামাজটা পড়ে নেই, বলে হুজুর আমার কাপড় ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা মুসলমানের সন্তান। এই পেশাবের ছিটকা থেকে না বাঁচলে তার জন্য কবরের আযাবের কথা বলা হয়েছে, রাসূল হাদিসের মধ্যে আসছে, তাও সহিহ হাদিস। সহিহ হাদিসের মধ্যে আসছে যে যদি সে পেশাবের ছিটকা থেকে না বাঁচার কারণেই তার উপরে এরকম শাস্তি। আজকে আমরা মুসলমান, হ্যাঁ, আমাদের ঘরে না টিস্যু আছে, না পকেটের সাথে টিস্যু আছে, না কোথাও আছে। আমরা এগুলো থেকে বাঁচার চেষ্টাও করি না। আরেকটি বিষয় বলে যে দেখেন, যারা শুধুমাত্র পানি ব্যবহার করে, পেশাব করার পরে অনেকেই বলে হুজুর আমি টিস্যু ব্যবহার না করলে কী হবে, আমি তো পানি ব্যবহার করি। আমি তাকে বলতে চাই বিনয়ের সাথে, ভাই আপনার শায়েখ কিংবা আপনার ব্যক্তি যাকে আপনি পছন্দ করেন, হয়তোবা সে আপনাকে বলেছে পানি ব্যবহার করলেই যথেষ্ট, কিন্তু আপনার এই কথাটা মানতে হবে, ডক্টরদের থিওরি হলো, ডক্টরদের গবেষণা হলো, ফলাফল হলো যে পুরুষের জন্য পেশাব করার পরেও সে তার পেশাবটা পরিপূর্ণ বের হয় না, ভিতরে থেকে যায়। যখন সে হাঁটাহাঁটি করে তখন তার পেশাবগুলো বের হয়ে আসে। আর যদি নারী হয় তাহলে তার পেশাবটা এমনিতে বের হয়ে আসে, তার জন্য পানি ব্যবহার করলে যথেষ্ট, কিন্তু পুরুষের জন্য পানি ব্যবহার করলে যথেষ্ট নয়। এখন আপনি যদি মনে করেন যে আমার শায়েখ তো বলেছে পানি ব্যবহার করলেই যথেষ্ট, টিস্যু নিয়ে সামান্য ঘোরাঘুরি করার দরকার কি, এটা দেখতে দৃষ্টিকটু লাগে না, এটা দৃষ্টিকটু নয়, এটাই রাসূলের সুন্নাত, এটাই রাসূল করেছেন। হাদিসের মধ্যে যত জায়গায় ইস্তেঞ্জার কথা আসছে সব জায়গার মধ্যে ঢিলার কথা ব্যবহার করা হয়েছে।
ঢিলার কথা বলা হয়েছে, শুধুমাত্র পানির মাসালাও আছে, সেটা ভিন্ন মাসালা। টিস্যু ব্যবহার করার পরেও সেই স্থানটা যদি 1 টাকার বাহিরে যদি চলে যায়, বেশি যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ধোয়াটা, পানি দিয়ে ধোয়াটা ওয়াজিব, সেটা হলো অন্য মাসালা। কিন্তু সর্বপ্রথম ঢেলা কুলুপ এগুলো আগে ব্যবহার করতে হবে। আপনি সামান্য পেশাব করতে বসলেন, যেহেতু আপনি পানি দিয়েই যথেষ্ট, আপনি পেশাব করতে বসলেন, পেশাব করার পরে দেখলেন সামান্য একটু পানি আছে, এখন আপনি পেশাব করার পরে ওই পানিটুকু ঢেলে দিলেন। যখন আপনি ঢেলে দিচ্ছেন, বাস আপনি তো মনে করেছেন পবিত্র হয়ে গেছেন, কিন্তু আপনি তো পুরুষ, আপনাকে স্মরণ রাখতে হবে আপনি পুরুষ। যখন আপনি বের হয়ে আসলেন, কিছুক্ষণ পরে যখন ওই পেশাবের ছিটকাগুলো এসে যখন আপনার শরীরের মধ্যে লাগলো, কাপড়ের মধ্যে যখন লাগলো, আপনার ওযু হলো না, নামাজও হলো না, এ দ্বারা আপনি যত ইবাদত বন্দেগী করবেন সবগুলো বৃথা হয়ে যাবে, সবগুলো নষ্ট হয়ে যাবে। তো আপনি শুধুমাত্র পানির উপরে কেন ইক্তেফা করবেন? শুধু পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেই এটি যথেষ্ট নয়। আপনি এগুলো নিয়ে বসে বসে চিন্তা করেন আসলে বাস্তব কোনটা। হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া হলো, নিয়ম হলো, মুস্তাহাব হলো, আগে সর্বপ্রথম টিস্যু কিংবা ঢেলা ব্যবহার করুন। ঢেলা ব্যবহার করার পরে এরপরে আপনি পানি দিয়ে কি করেন, ধুয়ে ফেলেন, যাতে করে আপনার ভিতরে আর কোনো ওয়াসওয়াসা না থাকে, শয়তান যেন আপনাকে ধোঁকা দিতে না পারে। কিন্তু আপনি যদি প্রথমেই যদি টিস্যু ব্যবহার না করে যদি ডাইরেক্ট পানি ব্যবহার করেন, তাহলে তো ওই যে পেশাবের ছিটকাগুলো আসলো, তখন তো আপনার পুরা শরীরটাই নাফাক হয়ে গেল। এই জন্য ভাইরা আমার, পেশাবের ছিটকা থেকে আমাদেরকে বাঁচতে হলে ঢেলা কুলুপ এগুলো ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো হলো সুন্নাত। তো ওই পেশাবের ছিটকা থেকে না বাঁচার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। রাসূল বলেন, দ্বিতীয় নাম্বার কারণ হলো এই ব্যক্তি বেশি বেশি গীবত গাইতো, মানুষের গীবত করে বেড়াইতো। এই গীবতের কারণে আজকে তার কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি চাষটল মানে হলো গীবতের আড্ডাখানা, ঠিক কিনা? হ্যাঁ, 2-4 জন লোক বসলে পরে বাস গীবত শুরু হয়ে গেছে, গীবত শুরু হয়ে গেছে। এত পরিমাণ গীবতের সরাসরি, এত পরিমাণ গীবত চলতেছে, অথচ গীবত কত মারাত্মক ভয়ানক। রাসূল গীবতের ব্যাপারে কত কঠোর শব্দ ব্যবহার করছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত এটা জিনার চাইতেও, ব্যভিচারের চাইতেও বড় মারাত্মক। কেন? অনেকগুলো কারণ। তার মধ্যে একটা কারণ হলো, জেনা যদি করা হয়, জেনা করলে সকলেই তাকে খারাপ মনে করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের সমস্ত মানুষগুলো যে ব্যক্তি ব্যভিচারের মধ্যে লিপ্ত, জেনার মধ্যে লিপ্ত, তাকে দেখলে সকলেই থুতু নিক্ষেপ করতে মনে চায়, তার প্রতি খারাপ দৃষ্টিতে তাকায়, তাকে খারাপ নজরে দেখে, তার সম্মান ইজ্জত সবগুলো ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু গীবতকারীর ব্যক্তির ব্যাপারে তার এমন কোনো মন্তব্য আসে না, ঠিক কিনা? আমরা কখনো তাকে এরকম খারাপ মনে করি না, সমাজের মধ্যে তাকে খারাপ মনে করি না। দ্বিতীয় নাম্বার হলো, জেনা করার দ্বারা রাষ্ট্রীয়ভাবে তার উপরে হদ জারি করা হয়, রাষ্ট্রীয়ভাবে তাকে পুলিশে নিয়ে যে জেলখানার মধ্যে আবদ্ধ করে, ঠিক কিনা? জেলখানার মধ্যে তাকে ঢুকাই দেওয়া হয়, যাও কি বলে, জিনা করেছ, ব্যভিচার করেছ, ধর্ষণ করেছ, যাও তুমি জেলখানার মধ্যে যা আবদ্ধ থাকো। কিন্তু গীবত করলে পরে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। গীবত করলে জেলখানায় নেয় না, গীবত করলে তাকে জেলখানায় নেওয়া হয় না। কেউ তাকে খারাপই মনে করে না, জেলখানায় কি নিবে? তাকে তো দোষী মনে করা হয় না, তো জেলখানায় নিবে কি করে? তৃতীয় নাম্বার হলো, যে ব্যক্তি জেনাকারী, ব্যভিচারিণী, ধর্ষক, যে ব্যক্তি, তার মা বাবাও তাকে পছন্দ করে না, তার স্ত্রী সন্তানও পছন্দ করে না। স্ত্রীর কাছে গেলে স্ত্রী তার সাথে কথা বলতে চায় না, স্ত্রী তার উপর রাগান্বিত, তার উপর গুসা। কিন্তু যে ব্যক্তি গীবত করে, স্ত্রী তার উপরে কখনো রাগান্বিত হয় না, স্ত্রী তার উপরে অখুশি হয় না, অসন্তুষ্ট হয় না, মা বাবাও কখনো অসন্তুষ্ট হয় না, ছেলে সন্তান কেউ তার উপরে কখনো অসন্তুষ্ট হয় না, ঠিক কিনা? এইটা কখনো অসন্তুষ্ট হয় না। এবং জেনাকে যতটা খারাপ নজরে দেখা হয়, গীবতকে এত খারাপ নজরে দেখা হয় না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জেনা ব্যভিচারের চাইতেও বড় মারাত্মক, বড় ভয়াবহ। জেনা করার দ্বারা বান্দা কি করে?
হয়তোবা দিলের মধ্যে যদি কখনো আল্লাহর প্রতি ভয় এসে যায়, আখিরাতের ভয় যদি অন্তরের মধ্যে চলে আসে, কবরের কথা যদি তার স্মরণে এসে যায়, আখিরাতের ভয় যদি তার ভিতরে এসে যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এই কথা যদি তার স্মরণে আসে, সে ব্যক্তি যেহেতু জিনা করেছিল, দুনিয়ার কোনো মানুষ জানে না, সে নিজে নিজে একা একাই জানে, সেই জন্য সে হঠাৎ করে যখন মনে পড়েছে, এই জন্য সে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, গোপনে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে মাপ চায়। কিন্তু যে ব্যক্তি গীবত করে, সেই ব্যক্তি কখনো আল্লাহর কাছে মাফও চায় না, কারণ সে এটাকে গুনাহ মনে করে না, ঠিক কিনা? সে এটাকে গুনাহ মনে করে না। যদ্দরুন সেই ব্যক্তি এত বড় মারাত্মক গুনাহ করেছে, তারপরেও সে কখনো এটাকে মনেই করে না যে আমি এত বড় গুনাহ করেছি, এর জন্য তওবা করা দরকার। এই জন্য গীবত মারাত্মক পর্যায়ের একটা গুনাহ, আর এই গুনাহটা হয়ে থাকে কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। এই জন্য জবানের মাধ্যমে কি হয়? মানুষকে কষ্ট দেওয়া হয়, গালি দেওয়া হয়। গালি দেয় মানুষকে কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে গালি দেয়। হাদিস শরীফের ভিতরে আসছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন ব্যক্তিকে গালি দেওয়া সে তো হলো ফাসিক। যে ব্যক্তি কোন মুসলমানকে গালি দেয় সে ব্যক্তি হলো ফাসিক। এমন ফাসিকের পিছনে নামাজ পড়াটাও মাকরুহ। যদি অন্য ইমাম না থাকে, সেই ইমাম যদি সর্বদা গালিগুলোজের মধ্যে ব্যস্ত থাকে, সবসময় গালাগালি করে, সবসময় গালিগুলোজ করতে থাকে, এমন যদি গালিগুলোজের মধ্যে লিপ্ত থাকে, এমন ইমামের পিছনে নামাজ পড়াটাও মাকরুহ। তাকে দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব হয় তাকে সরাই ফেলে অন্য ইমামকে এই জায়গার মধ্যে বসানো। এই জন্য গালি মন্দ এত বড় মারাত্মক গুনাহ। গালিগুলোজ করা এটাও জবানের মাধ্যমে হয়ে থাকে। হাদিস শরীফের ভিতরে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলিকভাবে ঈমানদারের আলামত বলেছেন। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খাঁটি মুমিনকে জানো তোমরা? খাঁটি মুমিনকে তোমরা কি জানো? আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর পয়গম্বর খাঁটি মুমিনের আলামত কি? আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুমিনের আলামত হলো যেই ব্যক্তি কথা বলে, ওই কথা বলার দ্বারা অপর মানুষ কষ্ট পায় না, তার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, অর্থাৎ তার কোনো কষ্ট হয় না, তার দ্বারা সে কোনো কষ্ট পায় না। এমন ব্যক্তি হলো খাঁটি মুসলমান। আজকে আপনি মিথ্যা কথা বলার দ্বারা অপর ব্যক্তি কি হয়? কষ্ট পায়। গীবত করার দ্বারা সে কষ্ট পায়, গালি দেওয়ার দ্বারা সে কষ্ট পায়, মিথ্যা সাক্ষী দেওয়ার দ্বারা সেও কষ্ট পায়। এই কষ্ট দেওয়া যাবে না। এই জবানের মাধ্যমে, জবানের মাধ্যমে মানুষকে মারাত্মকভাবে কি করা হয়? তাকে কষ্ট দেওয়া হয়। আর মুসলমানকে এই জিহ্বার মাধ্যমে, জবানের মাধ্যমে কষ্ট দেওয়া বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কষ্ট দেওয়া, মুসলমানদের কষ্ট দেওয়া, এটা জায়েজ নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ জিহ্বার কারণে, এই জবানের কারণে জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী যখন মৃত্যু শয্যায় শায়িত, হাদিসের কিতাবের মধ্যে আসছে, যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সাহাবীকে নিয়ে গেলেন দেখার জন্য। যাওয়ার পরে ওই সাহাবী দেখে, যখন তার বাড়িতে পৌঁছাইছে দেখে অনেক মানুষজন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, সে কি মারা গেছে নাকি? তার পরিবারস্থ লোকেরা বলল, না না, তিনি এখনো ইন্তেকাল করেন নাই, এখনো বেঁচে আছেন। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পাশে গেলেন, যাওয়ার পরে বলতে, কি অবস্থা তোমার, কি হালত? তখন বলতেছে, ও আল্লাহর পয়গম্বর নবী, আমার তো এ পর্যন্ত আমি সব কিছু ভালোই আছি, সব কিছু আমার ঠিকই আছে, এখন আমার শেষ মুহূর্ত জানি না কি অবস্থায় যায়, আমার কোন অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়। ওগো আল্লাহর পয়গম্বর বলেন, আমি শেষ মুহূর্ত পর্যন্ত কোন আমলের দ্বারায় আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো? আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইশারা করলেন, জিহ্বা দেখায় দিলেন, ও আমার সাহাবী, তুমি যদি এই জিহ্বাটাকে যদি সংযত করতে পারো, তাহলে মৃত্যু পর্যন্ত তুমি যে আমলগুলা করবা,
তুমি মৃত্যু পর্যন্ত তুমি শয়তানের হাত থেকে বাঁচতে পারবা এবং জাহান্নামের আগুন তুমি বাইচা যাইবা। এই জন্য জবান এটা মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় জলিলুল কদর সাহাবী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় একজন সাহাবী, যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আকাশের মধ্যে তারকা রাজিগুলো গুনতেছে, আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা এই আকাশের যতগুলো নক্ষত্র রয়েছে এই পরিমাণ আমল কার আছে বলো তো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছেন, এটা উনি ভাবতেছেন এটা আর কার হবে, আমার বাবারই তো হবে, এর মতো আমল আর কার হবে? তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম আমল তো আমি আর কারো দেখি না, আমি দেখলে একজনকেই দেখি, সেটা হলো আমার বাবা। রাসূল বলেন, না, এই পরিমাণ আমল তোমার বাবার না। তো বলতেছে তাহলে ওমরের। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম বলে, রাসূল বলে না, একজনের নাম বলে না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, আয়েশা, আরে তুমি আকাশের তারকা পরিমাণ আমলের কথা বলতেছ, তোমার বাবা এক পাহাড় আমার সাথে হীরা গুহার মধ্যে যে একটা রাত্র যাপন করেছিল, ওই এক রাত্রের আমলের যে পাওয়ার, এক রাত্রের আমলের যে ওজন, সারা পৃথিবীর সমস্ত উম্মত কিয়ামত থেকে, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের আমল নামা যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকরের ওই হীরা গুহার মধ্যে আমার সাথে ওই গুহার মধ্যে একটা রাত্র যাপন করেছে, ওই রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক পাল্লার এক রাতের আমলটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই হলো আবু বকর। এমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ। দুনিয়া থেকে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার ভিতরে এক নাম্বার হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে গেছেন, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক দেখতেছে যে উনি তার জিহ্বাটাকে টেনে টেনে বের করতেছেন, জিহ্বা ধরে টানতেছেন। আল্লাহর পয়গম্বর তখন ওই ব্যক্তি কি করলেন, জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আবু বকর, তুমি জিহ্বা ধরে এমনভাবে টানতেছো কেন, কারণটা কি হয়েছে, ঘটনা কি? তখন তিনি বললেন, দেখো আমার তো ভয় হয়, আল্লাহর পয়গম্বর বলেছেন অধিকাংশ মানুষ এই জিহ্বার কারণে জাহান্নামে যাবে, না জানি সে আমাকে জাহান্নামে পৌঁছায় দেয় কিনা। আমি তো এই ভয়ে টানতেছি যে অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়া হবে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে জিহ্বার কারণে। আমি জানি না আমার এই জিহ্বাহের কারণে আমাকে জাহান্নামে যাইতে হয় কিনা, সেই জন্য আমি জিহ্বাকে টাইনে টাইনে তাকে শাস্তি দিতেছি। দেখছেন নি অবস্থা? জিহ্বাকে টেনে টেনে তিনি কি করতেছেন, শাস্তি দিচ্ছেন। জিহ্বা থেকে যে কথাটা বের হয়, এই কথাটা আর ফেরত নিয়ে আসা সম্ভব না। নিয়ে আসা সম্ভব, জিহ্বা দিয়ে আমি যে কথাটা বের করে ফেলেছি ওইটা আর ভিতরে ঢোকানো সম্ভব না। সেই জন্য বুজুর্গ ব্যক্তিরা তারা কি করতেন, সবসময় কথাগুলো খুব মেপে মেপে বলতেন, একটা কথা বলতেন চিন্তা করে বলতেন। এই জন্য বলা হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি যে কথাটা বলবেন সেই কথাটা বলার আগে আগে চিন্তা করুন যে আমি যে কথাটা বলবো এই কথাটা কি ভালো না খারাপ। যদি ভালো হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, সেটা আপনার আমল নামায় লেখা হবে, আর যদি সেটা মন্দ যদি হয়ে থাকে তাহলে সেটা আপনার বদ আমল নামায় লেখা হবে, এবং এটার কারণে আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন, বান্দা যা কিছু বলে, মা ইয়ালফিযু, মা মানে যা কিছু, ছোট্ট থেকে ছোট্ট হোক, বড় থেকে বড় কথা হোক, একটা শব্দ হোক, একটা আওয়াজটা হোক, যা কিছু মুখ থেকে যা বের হয়, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তার দুই পাশে যেই ফেরেশতা রয়েছে সবগুলোকে সে লিপিবদ্ধ করতে থাকে।
রাকিবুন সংরক্ষণকারী, তত্ত্বাবধায়ক। সংরক্ষণ কেমন করে করে? এই রকম সংরক্ষণ করবে যেটা কোনোদিন আর মাস হবে না। আজকে আপনি সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিওগুলোকে ধারণ করেন, আপনার দোকান যেন চুরি না হয়, বিভিন্ন জিনিস আপনি রেকর্ড করে রাখেন। এই সিসি ক্যামেরা কোনো সময় মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু এই ফেরেশতারা যে লিপিবদ্ধ করে রাখছে এটা জিন্দেগিতে কোনোদিন মুছবে না, এটা কোনোদিনে মুছবে না। এমন সংরক্ষণকারী কিয়ামতের ময়দানে আপনার সামনে উপস্থিত করা হবে, দেখানো হবে এই যে আপনার সেই কথা, আপনি যেই কথাটা দুনিয়াতে বলেছিলেন, আপনি এটাকে ছোট্ট মনে করেছিলেন, ছোট্ট একটা ফাহিশা কথা বলে ফেলেছিলেন, কিন্তু এই যে এটার কারণে আজকে আপনাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য যে কোনো কথা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, রাকিবুন শব্দ ব্যবহার করা হয়েছে সংরক্ষণকারী। এমনভাবে সংরক্ষণ করবেন যা কোনোদিন নষ্ট হবে না। ও আতীদুন, আতীদুন, আতীদুন হলো সর্বদা, সব সময়। আমি এখন কি করেছি, যেমন ধরেন আমাদের যে সিসি ক্যামেরাগুলো চলে এটা সব সময় চলে, কিন্তু কারেন্ট যদি না থাকে আর তার সাথে যদি সংযুক্ত সিস্টেম করা যদি না থাকে, ব্যাটারি বা কোনো কারেন্ট যদি না করা থাকে, তাহলে দেখবেন সিসি ক্যামেরা চলতে চলতে হট করে বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বা কোনো একটা বৈদ্যুতিক সমস্যার কারণে কিংবা অন্য কোনো কারণবশত সব জিনিস কি হয়ে যায়, অনেক সময় এটা নষ্ট হয়ে যায়। টিভি চলতেছে, খবর দেখাইতেছে, দেখাইতে দেখাইতে হঠাৎ করে বৈদ্যুতিক কারণে এটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এগুলো সব কিছু বন্ধ হয়, কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন যে রাকিবুন সংরক্ষণকারী কিরকম, আতীদুন সর্বক্ষণ, একেবারে সব সময়, এক চুল সেকেন্ডের জন্য তারা বসে থাকে না। আপনি যা বলতেছেন, যা করতেছেন, সাথে সাথে সেটা লেখা হচ্ছে। আপনি এটা মনে করিয়েন না যে আমি এই কথাটা বললাম হয়তো আমার আশেপাশে কেউ শুনছে না, তা নয়, ওরা ঠিকই শুনতেছে, ওরা সাথে সাথে এটাকে লিপিবদ্ধ করতেছে। তাদের অন্য কোনো দায়িত্ব নাই। খাওয়ার জন্য তারা কোথাও হোটেলে যায় না, বিশ্রামের জন্য কোনো ঘরের মধ্যে যায় বিশ্রাম করে না, তাদের কোনো ক্লান্তি নাই, ঘুম নাই, কোনো কিছু নাই। সবসময় আপনার সাথে জিম্মাদারি দিয়ে রাখছেন যে সবসময় তোমরা লিখতে থাকো, লিখতে থাকো। এই জন্য ভাইরা আমার, যখনই আমরা যে কথা বলবো মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যখন যা কিছু আমরা বলি সব কিছু ফেরেশতারা সঙ্গে সঙ্গে লিখে রাখে। এই জন্য বুজুর্গরা কোন একটা কথা বলতে গেলে তারা সব সময় তারা চিন্তা ভাবনা করে কথা বলতো। একটা কথা যদি বলতো তাহলে ওই কথা বলার আগে তারা চিন্তা করতো এই কথাটা বলা যাবে কি যাবে না, এই কথাটা ভালো কি মন্দ, কথাটা যে আমি বলবো এটা কি আমার উপকারে আসে নাকি আসবে না। দুনিয়ার কোনো কাজে উপকারে যদি আসে তাহলে সেই কথাটা বলা, আর যে কথাটা দুনিয়ার কোনো উপকারে আসে না, আখিরাতের কোনো উপকারে আসে না, এমন কাজকে পরিহার করা, এমন কাজকে পরিহার করা। বুজুর্গরা তারা এই সমস্ত কথাগুলো বলার ক্ষেত্রে খুব হিসাব করে কথা বলতেন। আল্লামা ইবনুল বাকির রহমাতুল্লাহি আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। সব সময় এত নীরবতা স্থান করতেন যে তার জবান দিয়ে কোনো কথাই বের হতো না। সব সময় শুধু কথা বন্ধ করে রাখতেন, মুখ বন্ধ করে রাখতেন, গম্ভীরতা অবলম্বন করতেন। তো ওনার কাছে মানুষজন গেছে, যাওয়ার পরে দেখে উনি কোনো কথা বলেন না, চুপ করে রয়েছেন। সকলেই দীর্ঘক্ষণ পর্যন্ত বসে থাকার পরে দেখে আর কোনোভাবে তিনি কথা বলেন না, মানুষেরা তারাও কথা বলতেছে না, কোনো কিছু বলে না, চুপ করে রয়েছে। এবার যখন তিনি ওইখান থেকে উঠে আসতেছেন তখন এক আল্লাহর বান্দা বলতেছে, হযরত আমাদের জন্য একটু সামান্য নসিহত করুন, আমাদেরকে একটু সামান্য নসিহত করুন। তখন খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আরে বেওকুফের দল, এতক্ষণ আমার কাছ থেকে বৈশাখী শিখলা, এতক্ষণ তো আমি বসেছিলাম, চুপ ছিলাম, আমি কোনো কথা বলি নাই, এর থেকেই কি তোমরা কোনো সবক হাসিল করতে পারো নাই? আমি যে চুপ ছিলাম এখান থেকে তোমরা ইবরাত হাসিল করতে পারো নাই, শিক্ষা নিতে পারো নাই, আবার তোমাদের কিসের নসিহত? কারণ রাসূল বলেছেন মান সামাতা যা, যে চুপ থাকে সেই নাজাত পেয়ে যা। চুপ থাকার ভিতরে কি আছে? চুপ থাকা এটা হলো জ্ঞানীর আলামত। জ্ঞানী ব্যক্তিরা বলেছেন,
যে চুপ থাকাটা এটা হলো বুদ্ধিমান ব্যক্তির পরিচয়। দেখেন না, বিচারক যিনি বিচার করেন, ওকালতি যারা আছে, উকিল যারা আছে, তারা ওকালতি করতে থাকে, উকিলরা তাদের দলিল আদিল্লা সব পেশ করতে থাকে, আর যিনি বিচারক তিনি একেবারে ধ্যানের সাথে সেইখানে বসে থাকেন, কোনো কথা বলেন না, চুপ করে থাকেন। পরে লাস্টে একটা কথা বলেই বা সব কিছু ডিসমিস করে দেন, ঠিক কিনা? তো সে বুদ্ধিমান। তো বুদ্ধিমানের পরিচয় দিল কি সের মাধ্যমে? সে কথা বলে না, চুপচাপ থাকে। এই জন্য জ্ঞানীরা বলেছেন যে চুপচাপ থাকা এটা জ্ঞানীর আলামত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কথা বললেই মিথ্যা কথা বের হয়ে যাবে জবান দিয়া, মিথ্যা কথা বললেই কবিরা গুনাহ হয়ে যাবে, জবান দিয়া গীবত বের হয়ে যাবে, জবান দিয়ে শেকায়াত বের হয়ে যাবে, জবান দিয়া খারাপ কথা বের হয়ে যাবে, গালি বের হয়ে যাবে, কটু কথা বের হয়ে যাবে। এই ধরনের কথা যদি বের হয়ে যায় তাহলে তার জন্য জাহান্নামের অবস্থা, জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। সেই জন্য যে চুপ থাকে সেই নাজাত পায়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন ব্যক্তিত্ব ছিলেন। তো তিনি মজলিসের মধ্যে এই কথা বারবার বলতেন যে দেখো, আমি আমার ছোট একটা বাচ্চার থেকে আমি উপদেশ গ্রহণ করেছি। আমাকে ছোট্ট একটা বাচ্চা আমাকে উপদেশ দিয়েছে, আমি তার এই উপদেশের কারণেই আমি আজকে অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি হয়ে গেছি। একটা উপদেশ তার থেকে আমি গ্রহণ করেছি। তো সবাই বলে কি রে, ওনাকে আমরা এত বড় মাপের ব্যক্তি মনে করি, আর উনি নাকি ছোট মানুষের কাছ থেকে উপদেশ নিছে। কি উপদেশ নিছেন একটু আমাদেরকে বলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু বান্ধবগণ, হে আমার মুরিদানেরা, তোমরা শোনো, ওই ছোট বাচ্চার কাছ থেকে আমি উপদেশ গ্রহণ করেছি। কি উপদেশ? বলে, আমি একবার বৃষ্টির পড়তেছে এমন অবস্থার ভিতরে কাদা রাস্তা দিয়ে চলতেছি, কাদা মাটি, যেই রাস্তা এখনো পাকা হয় নাই, ওই রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে সামনে দিয়ে আমার একটা ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে। আমি তখন ওই ছেলেকে বলতেছি, দেখো এই ছোট ছেলে, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছ, ওই যে পিছলা দেখা যাচ্ছে, খবরদার তুমি তাড়াহুড়া করে হাঁটোয় না, তুমি একটু তোমার পাকে টিপ টিপ করে একটু সতর্কতার মাধ্যমে হাঁটো, যাতে করে পিছলা খেয়ে না পড়ো। তুমি যাতে পিছলা খেয়ে না পড়ো সেই জন্য সতর্কতার সাথে হাঁটো। ওই ছেলে তখন আমাকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আমি তো পিছলা খাইয়া যদি পড়ে যাই আমার ওঠার সম্ভাবনা আছে, আমি যদি পিছলা খাইয়া পড়ে যাই তাহলে তো আমি উঠে দাঁড়াইতে পারবো, কিন্তু আপনি কথা বলার সময় হিসাব করে কথা বলেন, একবার যদি আপনার জবান থেকে কোনো কথা বের হয়ে যায় সেটা কিন্তু আর ফিরে আসবে না। আপনি যদি একটা কথা বলে ফেলেন, আপনার মুখ থেকে যদি একটা পিছলে যায় কোনো কথা, সেটা থেকে